বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের পর্দা উঠেছে গেল ৩০ ডিসেম্বর। মিরপুরে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে আগেই। সোমবার রংপুর বনাম খুলনা টাইগার্স ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল-এর সিলেট পর্বের খেলা। বিপিএল-এর সিলেট পর্বের সারাংশ টানলে যা দাঁড়ায়, লিটন তানজিদের ব্যাটে রেকর্ড ঝড় তুলে অবশেষে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে যথারীতি উড়ন্ত ছন্দে আছে রংপুর। চট্টগ্রামের টানা ৩ জয়, খুলনার টানা ৩ হার, রাজশাহীর মিশ্র সময় আর সিলেটের জন্য ঘরের মাঠে সান্ত্বনার কিছু ম্যাচ। এদিকে সিলেট পর্ব সমাপ্তির পর চট্টগ্রামের পথে ছুটেছে বিপিএল। তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকার দিকে, যেখানে আসরের শুরু থেকেই যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিলেট পর্ব শেষে তাদের অবস্থান ৭ ম্যাচে ৭ জয়। তাই তো বলাই চলে, নুরুল হাসান সোহানের দলটি ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা ৪-এ থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে। আর সবার নিচে যথারীতি ঢাকা ক্যাপিটালস। টানা ৬ ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটিকে একেবারেই ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন দুই ওপেনার লিটন ও জুনিয়র তামিম। রাজশাহীর বিপক্ষে বিশাল জয়টা তারা পেয়েছিল একাধিক রেকর্ড গড়ে। ১৪৯ রানে জিতে বিপিএল-এ রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দলটি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২-এ চিটাগং কিংস। ১ ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ২-এ চিটাগং কিংস। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৪-এ খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজের দল অবশ্য সিলেট পর্বে ছিল জয়শূন্য। এই পর্বে একমাত্র জয় না পাওয়া দল তারাই। অন্যদিকে ৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। এই দুই দল আছে যথাক্রমে ৫ ও ৬। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ৭ ম্যাচে মাত্র ২। সিলেট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং কিংসই। অন্য ৫টি দলই হেরেছে অন্তত একটি করে ম্যাচ। বিপিএল-এ অবশ্য সব দল সমান ম্যাচ খেলেনি। রংপুর ও ঢাকা ৭টি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগং কিংস খেলেছে মাত্র ৪টি ম্যাচ। ৫টি করে ম্যাচ খেলেছে বরিশাল ও খুলনা, আর ৬ ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী। এখন দেখার বিষয়, নিজেদের প্লে অফ খেলা নিশ্চিত করতে বেশি ম্যাচ হারা দলগুলো চট্টগ্রামের পর্বে কতটা সাফল্য বয়ে আনতে পারে। আবিদ হাসান, কালবেলা।